হ্যালো বন্ধুরা, মিষ্টি বন্ধু মধুমিতায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে সংসারের নিত্য কাজে ব্যস্ত আছি। সকাল এখন বাজে 10টা 20, ঘর ঝাড়ু পোছা সমস্ত কিছু হয়ে গেছে, আর বৃষ্টি ওদিকে গান করতে বসে পড়েছে। আর আমি এখন করব গিয়ে বাপির খাবারটাকে রেডি করে দিয়ে আসবো। সকালবেলায় উনি তো ফলই খায়, তো আজকে নেব দুটো অরেঞ্জ আর একটা আপেল। অরেঞ্জগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, আর আপেলটাকেও ধুয়ে ভালো করে কেটে নিয়ে ওনাকে খেতে দিয়ে আসবো, সাথে মেডিসিনগুলোও দিয়ে নেব। তাহলে উনি ওখানে খাওয়া দাওয়া করে নেবে, তারপরে এসে আমি একটুখানি চান করে পুজো দিয়ে বাদ বাকি কাজকর্ম ঘরে শুরু করব। আজকে রান্না করা এখনো হয়নি, আর সকালে টিফিন কোনো রকম বাচ্চারা খেয়েছে, একটুখানি পরেই ওদের খিদে পেয়ে যাবে, তো তাড়াহুড়ো করবে। তো তাড়াতাড়ি করে বাপির এই টিফিনটা রেডি করে খেতে দিয়ে আসবো, দিয়ে এসে চান করেই রান্না করব। আর এই দেখুন, লেবুটার ভিতরটায় দেখলাম অর্ধেকটা পচা। তো লেবু যখন পচে যায় তখন পুরোটা পচে না, তো কয়েকটা কোয়াকে বাদ দিয়ে দিলাম, বাদ বাকি তো পুরোটা ভালোই রয়েছে। তো এইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে বাপিকে গিয়ে দিয়ে আসবো। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। কাজকর্ম আজকে একটুখানি দেরিই হয়ে গেল, 10টা 20 বেজে গেছে। আর বাচ্চারা কোনো রকম একটু একটু টিফিন খেয়েছে, ওরা একটু পরে থেকেই খিদে খিদে করবে। এইদিকে এই যে ফলগুলো কাটা হয়ে গেল, এগুলোকে দিয়ে আসবো গিয়ে বাপিকে, সাথে ওনার মেডিসিনগুলোও দিয়ে দেব। ওষুধগুলো উনি একা একা খুলতে পারে না, তো এই যে দিয়ে দিলাম বাপিকে। এবার মেডিসিনগুলো দিয়ে দেবো, আর এদিকে তাড়াতাড়ি করে চান টান করে নিয়েছি, নিয়ে চলে এসেছি। একটুখানি ক্রিম লাগিয়ে নেব। সকাল থেকে আজকে কিছুই খাওয়া হয়নি জানেন। আর এইদিকে চলে এসেছে মিষ্টি। মিনু এসেই আগেই বলছে যে সে এখন আইসক্রিম খাবে। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা শীতকালে আইসক্রিম খেতে ভালোবাসেন বলুন দেখি। আমার তো খুবই ভালো লাগে শীতকাল বর্ষাকালে আইসক্রিম খেতে। তো আগের দিন যখন বেরিয়েছিলাম একটুখানি আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো আগের দিন তো আর খাওয়া হয়নি। তো আজকে আমার তো মনে নেই, কিন্তু ওর ঠিক মনে আছে যে ফ্রিজে আইসক্রিম আছে। আর এসে একাই ফ্রিজ থেকে বার করে নিয়ে আমাকে বলছে, তুমি এক্ষুনি আমাকে বার করে দাও, আইসক্রিম খাবো। তো বাটিতে চামচে ওকে একটুখানি দিয়ে দিলাম, আমিও একটুখানি নিয়ে বসে পড়েছি। একটুখানি আইসক্রিম খেয়ে নেব, নিয়ে তারপরে যাব রান্না বসাতে। এই যে আইসক্রিম খাওয়া হয়ে গেল, এবার রান্না করব। ভাতটা আজকে প্রেশার কুকারেই করব ভেবেছি, কারণ একটু তাড়াহুড়ো আছে, আর প্রেশার কুকারে ভাত খুব তাড়াতাড়ি হয়েও যায়। আমি সবসময় প্রেশার কুকারে ভাত করি না, কারণ মাড় না ঝাড়ালে বাড়িতে সবাই ভাত ওইরকম খেতে চায় না। আমাদের বাড়িতে ভাত হলে সবাই ঝুরঝুরে ভাত খেতে চায়। এবার প্রেশার কুকারে সবসময় ঝুরঝুরে ভাত হয় না, কখনো কখনো একটুখানি গলে যায়। তো যেদিন যেদিন গলে যায় সেদিন সেদিন ব্যাস আমার বাড়িতে সমস্যা চালু। না বৃষ্টির বাবা খেতে পারবে, না ভালোভাবে বৃষ্টি খেতে পারবে। এক ভালো খেতে পারবে খালি বৃষ্টির দাদু, ওনার তো আর দাঁত নেই, তো ওনার কাছে ভাত একটু নরম হলেই ভালো। ওই জন্য ওনার প্রেশারের ভাত ভালো লাগে, বাদ বাকি আর কেউ প্রেশারের ভাত আমার বাড়িতে ভালো খায় না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর গাছ থেকে বেশ কিছু উচ্ছে হয়েছিল, সেগুলো নামিয়ে নিয়ে এসেছিলাম। তো সেগুলোকেও কেটে নিয়েছি। আজকে উচ্ছে ভাজা করব, একটুখানি বাঁধাকপি ভাজা করব, আর ডাল করব। আজকে আর মাছ ফাছ খাওয়ার একদম ইচ্ছা নেই। এই যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজের ডাল করব ভালো করে। এই পেঁয়াজের ডালের সাথে একটা যদি আলু সেদ্ধ হয়ে যায় তাহলে ব্যাস, বাচ্চারাও খুশি আর আমারও খুব খুশি। একটা আলু সিদ্ধ দিয়ে আমাদের যেন ভাত খাওয়া হয়ে যায়। মাছ ফাছ যে কেন আমরা খাই কি জানি, আমি বুঝতে পারি না। আসলে আমার শ্বশুরমশাই একেবারে মাছ ছাড়া খেতে পারে না। একদিন যদি নিরামিষ করি, পরের দিনই ওনার মনে পড়ে যাবে যে আগের দিন মাছ খাইনি। তো মাছ আমাকে ওই কারণে, খালি আমার শ্বশুরমশাইয়ের কারণেই করতে হয়, নয়তো বাচ্চারা, আমি আর ওর বাবাও সবাই আমরা নিরামিষ খেতে খুবই ভালোবাসি।
এইদিকে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলু দিয়ে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু হালকা করে কষিয়ে নিয়ে এই বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে ভাজবো আজকে। এই এক বাঁধাকপি দিয়েই শীতকালে ভাত খাওয়া হয়ে যায় যদি একটু ভালোভাবে রান্না করা যায়। আর তারপরে এই বাঁধাকপিটা রেখে দিলে সন্ধ্যার সময় যদি একটুখানি মুড়ি দিয়ে খাই তা কিন্তু হেভি লাগে, খুবই টেস্ট হয় বাঁধাকপি দিয়ে মুড়ি দিয়ে খেতে। তো এইদিকে আমার মনে হলো লঙ্কা একটু কম পড়বে, তো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখনকার বাঁধাকপিতে এত পরিমাণে সার দেয় যে খেতে একটু খাড় খাড় লাগে, তো তার জন্য একটুখানি চিনিও দিয়ে দিলাম আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার বাচ্চারা আবার ঝাল হলে যে খাবে না তা নয়, খিদে পেলে তারা সব খেয়ে নেবে। আর এদিকে নামাবার আগে একটুখানি ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে একটুখানি বাঁধাকপিটা নেড়ে নিলে আর একটু গরম মশলা দিয়ে দেবো। এই দুটো হচ্ছে স্টার ইনগ্রিডিয়েন্ট। একদম শেষে একটুখানি ঘি একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলে বাঁধাকপির স্বাদ যেন অনেক গুণ বেড়ে যায়। এর মধ্যে অনেকে আবার আদা বাটা আদা জিরে বাটা দেয়, কেউ পেঁয়াজ আদা জিরে বাটা পেঁয়াজ রসুন দিয়েও বাঁধাকপি ভাজে, কিন্তু আমার কাছে কোনো মশলা ছাড়া এরকম নুন হলুদ দিয়ে ভাজা হবে আর শেষে একটুখানি ঘি আর একটু গরম মশলা দিয়ে ভাজা হলে খুবই ভালো লাগে। আর এদিকে এটা হতে হতে ওই সাইডে গরম জল বসিয়ে দিলাম, বাচ্চারা চলে আসবে এক্ষুনি, এসে চান করবে। এই যে এবার এইদিকে গামলাটাকে ধুয়ে নিচ্ছি, এর মধ্যেই নামিয়ে নেব। আসলে আমি না রান্না করতে করতেই বেশিরভাগ সময় যা বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে রাখি। এই ধরো একটুখানি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে হচ্ছে তার মধ্যে বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেলে বেশ অনেকখানি কাজ এগিয়ে থাকে, নয়তো ওই এক বাসন ধোয়াও একটা বড় কাজ হয়ে থাকে। আর আমার এই সংসারে আমি তো এখনও কোনো রকম কাজের লোক রাখিনি, একাই সমস্তটা করি। তো এইভাবে আমি একটু বুঝে বুঝে কাজকর্মগুলো করি। তো এইদিকে বাঁধাকপি ভাজাটাও প্রায় হয়ে এসেছে, এক্ষুনি নামিয়ে দেব, হয়েই গেছে মোটের উপরে। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন, খেতেও কিন্তু দারুণ হয়েছে, একটুখানি মুখে দিয়ে দেখেছিলাম। আর এই যে গাছের উচ্ছের ভিতর থেকে এই যে কয়েকটা দানা সংগ্রহ করেছি, এই দানাগুলো দিয়ে আবার উচ্ছের গাছ লাগাবো। উচ্ছে গাছ কিন্তু আমার বাড়িতে প্রায় হতে থাকে, আর গাছের উচ্ছে খেতেও কিন্তু খুব মজা হয়। আপনাদেরকে আমার বাগানে গাছগুলোকে দেখিয়ে নিয়ে আসবো ওখানে আজকে। আর এই দেখুন উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, উচ্ছেটাকে একটু নুন হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, তো একটুখানি নরম হয়ে গেছে। আর একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেব, তাহলে কি হয় উচ্ছেগুলো বেশ ভিতর থেকে নরম হয়ে যায়, ভালোভাবে গলে যায়। তারপরে একটু তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নেব। উচ্ছে না অনেকে আবার দেখেছি লাল করে কড়ি করে ভাজে, তাতে উচ্ছের গুণাগুণ একদমই থাকে না। তো আপনারা যদি উচ্ছের গুণাগুণকে বজায় রেখে রান্না করতে চান তাহলে এরকম উচ্ছেটাকে একটু তেল দিয়ে বসিয়ে দিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন, উচ্ছেটা যে গলে যাবে জলটা শুকিয়ে যাবে, হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। এতে উচ্ছের গুণাগুণটা বজায় থাকে। আর দেখুন দেখতেও পুরো সবুজ রয়েছে। যে কোনো সবজি রান্না করবার সময় যদি সবজির রং সবুজ থাকে তাহলে বুঝবেন ওর মধ্যে পুষ্টিগুণটা বরাবর রয়েছে। আর এই আজকে রান্না হয়ে গেল ডাল বাঁধাকপি ভাজা উচ্ছে ভাজা। আর এদিকে বড় মেয়ে চলে এসেছে, সে এসে বলছে আমার আজকে খিদে পেয়েছে, আমাকে আজকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। তো ওদেরকে খেতে দিয়ে দেব। আর আমার একটুখানি জামা কাপড় মেলতে যাওয়ার আছে ছাদে, দাঁড়ান আগে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি যাব জামা কাপড় মেলতে একটু ছাদে। তারপরে সেখান থেকে এসেই আবার বাপিকে খাওয়াতে যেতে হবে, তো সেইও সময় হয়ে আসছে। তো আজকে বৃষ্টি বললো মা তুমি ভাতটা গরম আছে যখন একটু উচ্ছে ভাজাটা মাখিয়ে দাও, তারপর একটুখানি ভাতটা ঠান্ডা হবে তখন আমি মাখিয়ে নেব। তাই আমি ভাবলাম ঠিক আছে উচ্ছে ভাজাটা দিয়ে ওকে ভাতটুকু মাখিয়ে নিই। আর ভাত তো এক্ষুনি প্রেশার কুকার খুলেছি, প্রচণ্ড গরম, আমিও ঠিকঠাকভাবে নাড়াতে পারছিলাম না। যাই হোক কোনো রকম মিশিয়ে দিয়েছি, ওরা খেতে থাকবে আস্তে আস্তে, তারপর একটু একটু ঠান্ডা হবে। চলো দুজনই একদম চান টান করে রেডি হয়ে চলে এসেছে, চলো এক্ষুনি ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে।
বৃষ্টি আবার বলছে, মা নুনটা একটু কম হয়েছে, তো আমাকে একটুখানি নুন দাও। তো ওই নুনটাই নিয়ে এসে ওকে 1 চামচ দিয়ে দিলাম। আসলে ও না নুন একটু বেশিই খায়, বাড়িতে বোধহয় অন্যদের তুলনায় ওর নুন খাওয়ার হারটা অনেকটা বেড়ে গেছে। তোকে একটুখানি নুন খাওয়ানোটা কমাতে হবে, দেখি আস্তে আস্তে সেটাই চেষ্টা করব। আর এদিকে এই যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, চলুন এবার ছাদে যাই, গিয়ে মেলে দিয়ে আসি। তার সাথে চলুন আপনাদেরকে আমার ছাদের গাছগুলো একবার করে দেখিয়ে দিই। এই দেখুন, আমি আমার অবসর টাইমে এই ছাদেই বেশ খানিকটা টাইম কাটাই। আর একটা দুটো করতে করতে ছাদ এখন আমার ছাদ বাগান হয়ে গেছে, বেশ অনেক গাছ রয়েছে। আশেপাশে লোকজনদেরকে চারা দেয়া, তাদের কাছ থেকে চারা নিয়ে গাছ লাগানো, আবার যেখানেই যাই সেখান থেকে একটা একটা করে ডাল কেটে নিয়ে চলে আসি। এইভাবেই একটা দুটো করতে করতে প্রচুর পরিমাণে গাছ হয়ে গেছে। আর এবার এই যে জামা কাপড়গুলো চান করবার আগে কেচে রেখেছিলাম, এগুলোকে মেলে দিই, শুকিয়ে যাবে। আসলে শীতকাল তো সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো রোদ্দুরটা ঠিকঠাক পায় না। যত তাড়াতাড়ি সম্ভব মেলে দেওয়া যায় ততই ভালো হয়। আর ছাদের এই দিকটা না একদমই রোদ্দুর আসে না, ছাদের ওই দিকটায় রোদ্দুর আসে আর এই দিকটায় ছাওয়াই থাকে। একদিকে সুবিধাই আছে, খুব রোদ্দুরের মধ্যে যদি জামা কাপড় মেলা হয় রং চটে যায়। আর এই যে দেখুন, এই যে পালং শাকগুলো বেশ ভালোই হয়েছে এবছর। তো এইগুলো আরও অনেকগুলো হওয়ার কথা ছিল, প্রথমের দিকে পাখি এসে এসে ছোট ছোট চারাগুলোকেই খেয়ে গেছে। আর এই হলো উচ্ছের গাছ, এই গাছের উচ্ছেই আজকে ভাজা হলো। এই দেখুন, গাছটি শেষ হয়ে গেছে, তুলে দেবো, দিয়ে আবার নতুন ওই দানা যেগুলো বার করে রাখলাম ওগুলোকে বসাবো। আর এই দিকে দেখুন পেঁপে গাছে পেঁপে ধরেছে, এখন দেখা যাক কতখানি বড় হয়। এর আগে পেঁপে গাছে অনেকবারই লাগাতে চেষ্টা করেছি, লাগিয়েছি, কিন্তু পেঁপে কোনোবারই ধরেনি। এবার তাও পেঁপে ধরেছে। আর এইদিকে বেশ কিছু টমেটোর চারা করেছি, আর বেশ কিছু পিটুনিয়ার চারা। এইদিকে এসে দেখি বাচ্চারা ভাতের থালা নিয়ে নিচে বসে বসে কার্টুন দেখবে আর খাবে। আর এইদিকে আমি বাপির ভাতটাকে গুছিয়ে নিয়েছি, এবার নিচে চলে যাব, গিয়ে বাপিকে খাইয়ে দেব। এখন রাত্রি 9টা বাজে, আর বাচ্চারা সবাই ওই যে বাঁধাকপি ছিল, বাঁধাকপি দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে, আর ওর বাবাও তাই খেয়েছে। আজকে ওরা রাত্রে রুটি খাবে না। আর তো আমি রাত্রিতে এই বাপির জন্য 3টে রুটি সেঁকে নিচ্ছি। এই রুটিটা, এই যে ডালটা রয়েছে, এটাকে গরম করে বাপিকে খেতে দিয়ে দেব। বাপি ডাল দিয়ে রুটি খেতে খুবই ভালোবাসে, কারণ ওনার দাঁত নেই তো চিবাতে অসুবিধা হয়। ডালটার মধ্যে বেশ ভিজিয়ে ভিজিয়ে রুটিগুলো দিলে উনি খুব সহজেই খেয়ে নিতে পারে। এই দেখুন, এইভাবে রুটিটা সেঁকে নেব। দেখুন, রুটিটাকে ডাইরেক্ট যে আগুনের উপরে সেঁকা হয় ওইভাবে না সেঁকাই ভালো, তার কারণ ওইভাবে ডাইরেক্ট আগুনের উপরে সেঁকলে এর মধ্যে না অনেক কেমিক্যাল চলে আসে। তো এইভাবে সেঁকাটাই ভালো। আর আমাদের দাদু দিদারা আগেরকার দিনে এইভাবেই সেঁকতেন রুটি। এখন নতুন দেখছি লোকজন গ্যাসের উপরে দিয়ে দিয়ে সেঁকছে, এটা কিন্তু একদমই উচিত না। এই দেখুন, এইভাবে আস্তে আস্তে রুটিগুলো ফুলেও যায়, এমন না যে রুটি ফুলবে না, হয়তো একটা একটা না ফুললো, আবার বেশ কয়েকটা এরকমভাবে আস্তে আস্তে ফুলেও যাবে। এই দেখুন, রুটি সেঁকা হয়ে গেছে, ডালটাও গরম হয়ে গেছে। এবার রুটিটা আর ডালটা নিয়ে চলে যাব নিচে, গিয়ে বাপিকে খাইয়ে দিয়ে বিছানা টিছানা করে ওনাকে শুয়ে দিয়ে গেটে তালা দিয়ে কাজকর্ম সেরে চলে আসবো। এদিকে সন্ধ্যাবেলায় বাচ্চারা বসেছিল পড়তে, বই খাতা কেউ না গুছিয়ে যে যার চলে গেছে। তবে আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন টাটা বন্ধুরা।